আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা বলুন তো, কম্পিউটার সম্পর্কে তো সবাই জানেন তাই না? বর্তমান বিশ্বের প্রায় সকল কাজেই এর ব্যবহার হয়। অনেক উপকারী একটি টেকনোলজি। আনন্দ বিনোদন থেকে শুরু করে কাজ, বাসা থেকে শুরু করে অফিস আদালতে প্রায় সকল ক্ষেত্রেই সকল জায়গাতেই এর ব্যবহার হয়। এখন বলুন কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে কয়জন জানেন? এটি কি? কম্পিউটার থাকতে আবার কোয়ান্টাম কম্পিউটারের কাজ কি? মনে প্রশ্ন থাকতেই পারে। আজকে আমরা আলোচনা করব এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে যা মানবজাতিকে আধুনিক সভ্যতার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কোয়ান্টাম কম্পিউটার বর্তমান প্রযুক্তি জগতের একটি বিপ্লব। এর অসাধারণ গতি এবং জটিল সমস্যার সমাধান করার ক্ষমতা বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের মনোযোগ আকর্ষণ করেছে। 1980 সালে পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান এবং ডেভিড ডয়েচ প্রথমবার কোয়ান্টাম কম্পিউটারের ধারণা দেন। তাদের মতে কোয়ান্টাম মেকানিক্সের আইন ব্যবহার করে এমন একটি কম্পিউটার তৈরি করা যেতে পারে যা প্রচলিত কম্পিউটারের সীমাবদ্ধতা দূর করতে পারবে। এরপর 1994 সালে পিটার শোর একটি অ্যালগরিদম উদ্ভাবন করেন যা কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে দ্রুত সংখ্যার গুণন করতে সক্ষম। এই আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় নতুন মাত্রা যোগ করে। তারপর থেকেই শুরু হয়ে যায় এই কম্পিউটার বানানোর জন্য প্রচেষ্টা। কিছুদিন আগেও যখন সবাই মনে করছিল এটি বানাতে আরও অনেক সময় লাগবে, তখনই গুগল সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিল তারা কোয়ান্টাম চিপ বা প্রসেসর বানাতে সক্ষম হয়েছে। আসলে কি এই কোয়ান্টাম কম্পিউটার? কোয়ান্টাম কম্পিউটার একটি বিশেষ ধরনের কম্পিউটিং সিস্টেম যা কোয়ান্টাম মেকানিক্সের নীতি, যেমন সুপারপজিশন, এন্ট্যাঙ্গলমেন্ট এবং টানেলিং ব্যবহার করে। সুপারপজিশন হল একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই ধারণা মতে কোনো কোয়ান্টাম সিস্টেম একাধিক স্টেট এর মধ্যে একসঙ্গে থাকতে পারে যতক্ষণ না এটি পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো কণা, যেমন ইলেকট্রন বা ফোটন, একসঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে। উদাহরণস্বরূপ, একটি ইলেকট্রন একই সময়ে দুটি অবস্থানে থাকতে পারে, অথবা একটি ফোটন একই সঙ্গে দুইটি ভিন্ন মেরুকরণের বা পোলারাইজেশন অবস্থায় থাকতে পারে। যখন সিস্টেমটি পরিমাপ করা হয় তখন এটি একটি নির্দিষ্ট অবস্থায় ধরা পড়ে। সহজভাবে বুঝাতে চাইলে, শ্রোডিঙ্গারের বিড়াল হল একটি বিখ্যাত চিন্তাধারা যা সুপারপজিশনের ধারণা ব্যাখ্যা করে। যা হচ্ছে, একটি বাক্সের মধ্যে একটি বিড়াল থাকতে পারে। বিড়ালটি জীবিত অথবা মৃত উভয় অবস্থায় একই সঙ্গে থাকতে পারে যতক্ষণ না বাক্সটি খোলা হয় এবং এটি চেক করা হয়। সুপারপজিশন কোয়ান্টাম কম্পিউটিং এর মূল ভিত্তি, কারণ এটি কোয়ান্টাম বিটকে একই সঙ্গে 0 এবং 1 অবস্থায় থাকতে দেয়। এটি ক্লাসিক্যাল বা অর্ডিনারি কম্পিউটারের তুলনায় অনেক দ্রুত সমস্যার সমাধান করতে সক্ষম। এন্ট্যাঙ্গলমেন্ট হল কোয়ান্টাম মেকানিক্সের একটি মৌলিক বৈশিষ্ট্য, যেখানে দুটি বা ততোধিক কণার মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয় যে তাদের অবস্থা একে অপরের উপর নির্ভরশীল হয়ে যায়। যদি দুটি কণা একবার এন্ট্যাঙ্গলড অবস্থায় আসে, তাহলে একটি কণার অবস্থা জানলে, যেমন স্পিন বা পোলারাইজেশন জানলে, অন্য কণার অবস্থাও তাৎক্ষণিকভাবে জানা যায়। এই ঘটনাটি আলোড়ন সৃষ্টিকারী, কারণ এটি আলোর বেগের সীমা অতিক্রম করে যোগাযোগের ধারণাকে চ্যালেঞ্জ করে। কোয়ান্টাম কম্পিউটারে এন্ট্যাঙ্গলমেন্টের প্রধান ভূমিকা হল কোয়ান্টাম বিটগুলোর মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী পারস্পরিক সম্পর্ক তৈরি করা, যা ক্লাসিক্যাল বা নরমাল যেসব কম্পিউটার আমরা ব্যবহার করি সেসব কম্পিউটারের পক্ষে অসম্ভব। আর কোয়ান্টাম টানেলিং হল কোয়ান্টাম মেকানিক্সের একটি বিশেষ বৈশিষ্ট্য, যেখানে একটি কণা এমন একটি প্রতিবন্ধকতা বা এনার্জি ব্যারিয়ার অতিক্রম করতে পারে যা ক্লাসিক্যাল পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী সম্ভব নয়। কোয়ান্টাম টানেলিং হল সেই ক্ষমতা যা কোয়ান্টাম কম্পিউটারকে অন্য সব কম্পিউটারের চেয়ে অনেক বেশি কার্যকর ও শক্তিশালী করে তোলে। এর মাধ্যমে কম্পিউটিংয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাহলে বুঝাই গেল যে কোয়ান্টাম কম্পিউটার মেইনলি কিভাবে কাজ করে। বুঝার জন্য এক কথায় বলা যায়, তিনটি মেইন জিনিসের উপর নির্ভর করে কোয়ান্টাম কম্পিউটার কাজ করে। সুপারপজিশন, যার মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের চেয়ে বেশি প্যারালাল প্রসেসিং করতে সক্ষম। এন্ট্যাঙ্গেলমেন্ট, যার মাধ্যমে দুই বা ততোধিক কিউবিট অর্থাৎ কোয়ান্টাম বিট এমনভাবে যুক্ত থাকে যে একটির অবস্থা পরিবর্তন হলে অন্যগুলোর অবস্থাও সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। যা সুপারপজিশনের মতোই কোয়ান্টাম কম্পিউটারকে সমান্তরাল গণনা বা প্যারালাল ইকুয়েশন করার সক্ষমতা দেয়। এছাড়াও এন্ট্যাঙ্গলমেন্টের মাধ্যমে তথ্য একটি স্থান থেকে আরেকটি স্থানে স্থানান্তরিত করা যায়, যা কোয়ান্টাম যোগাযোগে গুরুত্বপূর্ণ। এন্ট্যাঙ্গলমেন্ট ব্যবহার করে ত্রুটি সংশোধনের পদ্ধতিগুলো আরও উন্নত করা যায় এবং অনেক দ্রুত সমস্যাগুলোর সমাধান করা যায়।
এবং সর্বশেষে কোয়ান্টাম টানেলিং, যা কোয়ান্টাম কম্পিউটারের জটিল সমস্যাগুলো সমাধানে সাহায্য করে। এবার আসা যাক সাধারণ কম্পিউটার এবং কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে পার্থক্য। সাধারণ কম্পিউটার এবং কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সাধারণ কম্পিউটার বাইনারি ভাষায় 0 এবং 1 প্রক্রিয়ায় কাজ করে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার 0 এবং 1 এর পাশাপাশি উভয় প্রক্রিয়ায় কাজ করতে সক্ষম। যাদের বাইনারি ভাষা সম্পর্কে ধারণা আছে তারা এটি ভালোভাবে বুঝতে পারবেন। যাদের বাইনারি ভাষা সম্পর্কে ধারণা নেই তাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি ভিডিও দরকার বাইনারি ভাষার উপর, কারণ এটি একটি আলাদা এবং একটু ভালোভাবে বুঝার মতো বিষয়। তাই এই ভিডিওতে বাইনারি নিয়ে আলোচনা করলাম না। শুধু এতটুকু জেনে রাখেন বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা এবং কম্পিউটার সব কাজ এর মাধ্যমেই করে। সাধারণ কম্পিউটারের সাথে কোয়ান্টাম কম্পিউটারের আরও পার্থক্য হচ্ছে সাধারণ কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারের তুলনায় অনেক স্লো এবং সরল সমস্যা সমাধানে উপযুক্ত, এবং কোয়ান্টাম কম্পিউটার অনেক ফাস্ট এবং জটিল ও বহুমাত্রিক সমস্যা সমাধানে সক্ষম। এছাড়াও কোয়ান্টাম কম্পিউটারে সাধারণ কম্পিউটারের তুলনায় কম শক্তির প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছেন কোয়ান্টাম কম্পিউটার কতটা অ্যাডভান্সড এবং আধুনিক সাধারণ কম্পিউটারের চেয়ে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোয়ান্টাম কম্পিউটারের কি দরকার অথবা এটা দিয়ে কি করবে? আসলে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে বহু কাজ করা যাবে যা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। কোয়ান্টাম কম্পিউটার তৈরি করার প্রধান লক্ষ্য হল এমন জটিল সমস্যাগুলোর সমাধান করা যা সাধারণ কম্পিউটার কখনোই কার্যকরভাবে করতে পারে না। যার মধ্যে কিছু জিনিস হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই এর উন্নয়ন, ড্রাগ বা মেডিসিন ডিজাইন ও মেডিকেল রিসার্চ, জটিল আর্থিক মডেল বা ইকোনমিক স্ট্রাকচার বিশ্লেষণ, এনক্রিপশন ভাঙা এবং নিরাপত্তা সিস্টেম উন্নত করা এবং বিজ্ঞানের মৌলিক গবেষণা ইত্যাদি। কোয়ান্টাম কম্পিউটারের ফলে এআই এর ডেটা প্রসেসিং আরও দ্রুত হবে। এআই বড় এবং জটিল সিমুলেশন প্রশিক্ষণ সহজে করতে পারবে। এআই এর মডেল ট্রেনিংয়ের জন্য ডেটাসেট থেকে সঠিক বৈশিষ্ট্য বা প্যাটার্ন চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসিক্যাল কম্পিউটারে এটি অত্যন্ত সময়সাপেক্ষ, তবে কোয়ান্টাম কম্পিউটার ডেটাসেট থেকে বৈশিষ্ট্য বের করার জন্য কোয়ান্টাম প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা কিউপিসিএ এর মতো শক্তিশালী পদ্ধতি ব্যবহার করে খুব দ্রুত কাজ করা সম্ভব। কোয়ান্টাম কম্পিউটারের ফলে এআই জটিল ভাষা ট্রান্সলেশন করতে এবং চ্যাটবটের উন্নতি করতে পারবে। এআই বড় বড় ছবি এবং ভিডিও বিশ্লেষণ করতে পারবে। এআই ডেটার নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারবে এবং হ্যাকিং প্রতিরোধেও ভালো ভূমিকা পালন করতে পারবে। মেডিকেলে কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে প্রোটিন ফোল্ডিং এবং স্ট্রাকচার প্রেডিকশন, ড্রাগ বা মেডিসিন মলিকিউল সিমুলেশন, কেমিক্যাল রিঅ্যাকশন সিমুলেশন, নতুন ড্রাগ বা মেডিসিন আবিষ্কার, ব্যক্তিগতকৃত চিকিৎসা, মহামারী গবেষণা ও টিকা উন্নয়ন, নিউরোডিজেনারেটিভ রোগের গবেষণা, বড় জেনেটিক ডেটার বিশ্লেষণ, ক্লিনিক্যাল ট্রায়াল অপটিমাইজেশন এসব করতে পারবে। জটিল আর্থিক মডেল বিশ্লেষণে কোয়ান্টাম কম্পিউটার ফাইন্যান্সের অপটিমাইজেশন, সমস্যার সমাধান, ঝুঁকি বিশ্লেষণ, বাজার পূর্বাভাস, ডেরিভেটিভ প্রাইসিং ও মূল্যায়ন, ক্রেডিট রিস্ক মডেলিং এবং ফ্রড ডিটেকশন, বীমা ও রিসার্ভ মডেলিং, ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণ এসবে অনেক বড় ভূমিকা রাখবে। বিজ্ঞানে কোয়ান্টাম ফিজিক্স এবং কেমিস্ট্রির গবেষণা, জ্যোতির্বিজ্ঞান এবং মহাবিশ্বের গবেষণা, জটিল গাণিতিক সমস্যার সমাধান, জীববিদ্যা ও চিকিৎসা গবেষণা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিজ্ঞান, জ্বালানি এবং টেকসই উন্নয়ন ইত্যাদিতে কোয়ান্টাম কম্পিউটার অনেক সাহায্য করবে। কোয়ান্টাম কম্পিউটারের কাজ বলে শেষ করা যাবে না, কারণ একে বানানোই হচ্ছে যেসব সমস্যা আমরা কল্পনা করতে পারি না সেসব সমস্যার সমাধান করার জন্য। আর ভবিষ্যতে এটি আমাদের স্বাস্থ্যখাতে বিপ্লব, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নতুন প্রযুক্তির উদ্ভাবন, নিরাপত্তা বৃদ্ধি, অর্থনীতি ও লজিস্টিক্স উন্নয়ন সহ আরও অনেক কাজে সাহায্য করবে। কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তির জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রভাব অনস্বীকার্য। সঠিকভাবে ব্যবহার করা গেলে কোয়ান্টাম কম্পিউটার মানবজাতির অগ্রগতি ত্বরান্বিত করবে এবং বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সামাজিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। যেখানে ক্লাসিক্যাল কম্পিউটার থেমে যায়, সেখান থেকেই কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাবনার শুরু। ক্লাসিক্যাল কম্পিউটার শুধু উত্তর দেয়, আর কোয়ান্টাম কম্পিউটার সম্ভাবনা খুঁজে দেয়। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে। এতক্ষণ সাথে থাকার ও সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি কিছুটা হলেও ধারণা পেয়ে থাকেন কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে, তাহলে লাইক এবং কমেন্ট করুন। আর এমনই আরও টেকনোলজি রিলেটেড ভিডিও এবং ফ্যাক্টস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। আবার হাজির হব পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।